খেলা শেষ হতে না হতেই কেন মারামারিতে জড়িয়ে পড়ল দুই দল? শেষ বাঁশি বাজার পর যে দৃশ্য দেখা গেল তা যেন ফুটবল নয়, একেবারে যুদ্ধক্ষেত্র। শিরোপা উদযাপনের বদলে মাঠ জুড়ে ধাক্কাধাক্কি, ঘুষি আর উত্তেজনা। আর সেই ঘটনাতেই নড়ে চড়ে বসেছে ফিফা। স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন, ট্রফি জয়ের আনন্দে যখন পুরো দল উল্লাসে মেতে ওঠার কথা, ঠিক তখনই মাঠের পরিবেশ বদলে যায় মুহূর্তের মধ্যে। আর্জেন্টিনা ও স্পেনের কয়েকজন খেলোয়াড় এবং কোচিং স্টাফ জড়িয়ে পড়েন তীব্র সংঘর্ষে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে এক পর্যায়ে ঘুষি মারেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। সেখান থেকেই আগুনে ঘি পড়ে। সতীর্থকে বাঁচাতে ছুটে আসেন স্পেনের খেলোয়াড়রা। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান গাভি, কিন্তু উত্তেজনা কমার বদলে আরও বেড়ে যায়। আর্জেন্টিনার থিয়াগো আলমাদার ধাক্কা, এরপর গাভির মুখে পারেদেসের আঘাত। পুরো মাঠ তখন রীতিমতো উত্তপ্ত। এতেই শেষ নয়, স্পেনের অধিনায়ক রদ্রিও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। এমনকি ভিডিওতে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকেও স্পেনের দানি ওলমোকে আঘাত করতে দেখা যায়। শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড় এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরপরই ফিফা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে, ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীর প্রতিবেদন পাওয়ার পরই জানানো হবে কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বকাপের ফাইনাল ইতিহাসে জায়গা করে নিয়েছে স্পেনের শিরোপা জয়। তবে সেই রাতকে সমানভাবে আলোচিত করে তুলেছে শেষ বাঁশির পরের এই বিতর্কিত সংঘর্ষ। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।